দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে। দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া। টিকটক ভিডিও দেখেন না, টিকটক ভিডিও বানায় ভাইরাল হয়ে যাচ্ছে, ছোট ছোট বাচ্চারা টিকটক ভিডিও বানায়, নারী পুরুষ আসক্ত হয়ে গেছে টিকটক। হতেছে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সত্য মাকাশে। বিশ্বনবীকে অকাত্য ভাষায় গালিগালাজ করেছিল, এর নাম ছিল ওলীদ বিন মুগীরা। অকাত্য ভাষায় গালি দিতেছে, আল্লাহ আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা আপনাকে গালি দেয় কারণ এ হলো পিতৃ পরিচয়হীন জারজ সন্তান, এর জন্মের ঠিক নাই। আজও পৃথিবীতে নবীকে গালি দিবে যারা অবৈধ জারজ সন্তান, তারা। ওলীদ বিন মুগীরা তার মায়ের কাছে চলে গেল, তার মায়ের নাম ছিল ঝর্ণা। যা বলে মা করবি না কোনো তাল বাহানা, নবী মুহাম্মদ আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন জারজ সন্তান, আমার নাকি জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবতেছে, বাবারে এত গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে। ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা আমার বয়স হয়ে গেছে, আমি মিথ্যা কথা বলবো না। তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকে, তোর বাবা ব্যবসা আছে না, টাকা আছে না, কিন্তু তোর মায়ের মন বোঝে না, সে যে কেন আসে না কিছু ভালো লাগে না। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। দেখবেন ভাইরা যখন বিদেশে যায়, এলাকায় দেবর রামদানি কমে না বাড়ে, ওরা তখন স্লোগান দেয়, ভাবি ভাইয়া তোমার বর, আমি যে দেবর, ভেবে দেখো ভাবি কার কত দাবি, ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আছি। কথা কয় না? ভাবি ডিজিটাল ভাবি শুনে খুব খুশি হয়, আনন্দে আত্মহারা হয়ে যায়। আর ভাবি যদি নেককার আল্লাহওয়ালা হইতো, কোরআনের জ্ঞান ভাবির অন্তরে থাকতো, ভাবি যদি আলেমা হাফেজা দিনদার নেককার হইতো, ডেকে বলতো কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে দেবর, আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে, আমাকে দেখার অধিকার তোমার ভাইয়ের আছে, কিন্তু তোমার জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যাও। মা বোন যারা আবার শুনতেছেন, মা দুইটা পুরুষ হইতে আপনারা সাবধান থাকবেন, একটা হলো দেবর আর একটা দুলা ভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতে ভয়ঙ্কর। মা বোনেরা সব চাইতে বেশি জুলুমের শিকার হয় এই দুইটা পুরুষের দ্বারা। কথা কন না কে? মা বোন যারা আওয়াজ শুনতেছেন, মা জীবনে কোনোদিন দুলা ভাইয়ের মোটর সাইকেলে উঠবেন না, দেবরের মোটর সাইকেলে উঠবেন না, এদের কাছ থেকে 2 কিলোমিটার দূরে থাকবেন। কথা কয় না কে? আসিয়া কি বুঝাইয়া দিল? আসিয়া কি বুঝাইয়া দিল শুনলেন না? আপন দুলাভাই হয়ে 8 বছরের আসিয়ার উপরে ঝাঁপিয়ে পড়েছে। কথা বললেন না কেন? এ আসিয়া প্রমাণ করে দিয়ে গেল দুলাভাই কখনো আপন ভাই হতে পারে না, বোনের শ্বশুর কখনো বাবার মতো হতে পারে না। কথা বলে ঠিক কিনা? আজও আসিয়ার বিচারটা ঝোলা আছে। আমরা কিন্তু আসিয়াকে ভুলে যাইনি। বর্তমানে আইন উপদেষ্টা আছেন আসিফ নজরুল, তাকে বলতে চাই এখনো সময় আছে, যত দ্রুত সম্ভব আসিয়ার হত্যাকারী ধর্ষক যারা আছে এদেরকে অতি দ্রুত প্রকাশ্যে দিবালোকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে জমিন থেকে বিদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আসিয়ার খুনিদের ছাড় দেয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? আইন উপদেষ্টা আসিফ নজরুল চেনেন না আপনারা? নাম শুনেছেন তো? উনি 90 দিন সময় চেয়েছেন। কয়দিন গেল? 90 দিন প্রায় শেষ হয়ে যাচ্ছে। বিচার কার্য কতটুকু এগিয়েছে আমরা জানি না। আমরা বলতে চাই ধর্ষকেরা গ্রেপ্তার হয়েছে, খুব দ্রুত এই সমস্ত মানবরূপী পশুদের যেন ফাঁসি হয়। কথা বলেন না কেন? অপরাধ হচ্ছে হাজার হাজার, কিন্তু রায় হচ্ছে না, অপরাধীরা ছাড়া পেয়ে যাচ্ছে।
অপরাধ প্রমাণিত হলে দ্রুত বাংলাদেশের সর্বোচ্চ আইনে এদের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে, জাতি এদেরকে ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে পথে ঘাটে ধর্ষণের খবর দেখতেছেন না? কয়েকদিন আগে লালমনিরহাটের আমার এক 9 বছরের বোনকে ধর্ষণ করেছে। চিন্তা করেন, আসিয়ার লজ্জাস্থানে বেলেট দিয়ে চিরে তাকে ধর্ষণ করা হয়েছে। এদের চাইতে নির্লজ্জ মানবরূপী পশু আর কেউ হতে পারে না। এই জানোয়ারদের বেঁচে থাকার কোনো অধিকার নাই। আমার বোন আসিয়ার দাফন হওয়ার আগে এই সমস্ত ধর্ষকদের দাফন হওয়া উচিত ছিল। আমার বোন কবরে আর ধর্ষকেরা থাকবে উপরে, এটা হয় না। আইন উপদেষ্টা আসিফ নজরুলকে বলতে চাই, বিচারকের নামে কোন তাল বাহানা না করে আমার বোন আসিয়ার দর্শকদের বিচার করতেই হবে। কথা বলে ঠিক না? কোন তাল বাহানা চলবে না। অনেক ছাড় দিয়েছি আমরা, ভবিষ্যতে আর ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক না? কষ্ট হচ্ছে আপনাদের? আমার ভাইয়েরা বিরক্ত হবেন না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম শোনেন। মা বোন যারা আওয়াজ শুনতেছেন, মা 2টা পুরুষ হইতে আপনারা অবশ্যই দূরে থাকবেন। দেবর দুলা ভাইয়ের মিষ্টি মিষ্টি কথায় ভুলবেন না। মাঝে মাঝে পত্রিকায় পেপার নিউজের শিরোনাম দেখতেছেন, ভাবিকে নিয়ে দেবর উধাও, শালির সাথে দুলা ভাইয়ের খবর নাই, নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। কি বলেন? আজকে যুব সমাজ কি বলবেন? এদের চরিত্র নষ্ট করেছে যে মূল অস্ত্র, মূল হাতিয়ার, তার নাম হলো মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলে না কেন? সারা রাত জায়গা জায়গা মোবাইলে উল্টা পাল্টা ভিডিও দেখে। মা বাবা যখন দরজায় নক করে, এই রুবেল এই ভিতরে কি হয় রে? তখন বলে বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ হয়েছে 1971 সালে, পড়ার ভান কর। আর মা বাবা চলে গেলে আবারও মোবাইলে আসক্ত হয়ে যায়। কথা বলে না কেন? একটা ছেলে দেখলেন না, ছেলেটা মোবাইল দেখতেছে, মা এসে রাগান্বিত হয়ে মোবাইলটা কেড়ে নিল। ওই ছেলেটা তখন কি করলো? মা মোবাইল কেড়ে নিয়ে একটু নিচে বসেছে, বাহির থেকে ক্রিকেট খেলার একটা ব্যাট নিয়ে আসা মার মাথায় আঘাত করলো কয়েকটা। এরপরে মা জমিনে লুটিয়ে পড়লো। ওই ছেলেটা তখন মোবাইল নিয়ে আবারও মোবাইলে পাগল পারা হয়ে গেল। আজকে সন্তানেরা মোবাইলে গেমস দেখতে দেখতে, কার্টুন দেখতে দেখতে তাদের চরিত্রটা কার্টুনের মতো হয়ে যাচ্ছে। তারা আর মানুষ থাকতেছে না, তারা পশুর মতো হয়ে যাচ্ছে। তারা মা বাবাকে বাধ্য হইতেছে হত্যা করার জন্য। ওই যে দেখলেন না ঢাকার একটা ঘটনা, বাবা মোবাইল কেড়ে নিয়ে চলে গেছে মসজিদে, ছেলেটা রাগান্বিত হয়ে মোবাইলের নেশা দেখেন কেমন পাগল করাইছে। বাবা নামাজে দাঁড়াইছে, সেই বাবাকে নামাজরত অবস্থায় ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেছে। কথা বলে না কেন? এই সমাজ যাচ্ছে কোথায়? এজন্য আমি বললাম মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। কথা বলেন ঠিক কিনা? আমি কি একটু বলবো? রাগ করবেন না। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, ভোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো ভোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পলাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যেতে পারে, ওটা নারী না, ওটা হলো বিশ্বাসঘাতক নারী, ওটা ছলনাময়ী, ওটা ডাইনি, ওটা কালনাগিনী। কথা বলেন ঠিক কিনা? এই পরকীয়ার অভিশাপে হাজারো পরিবার শেষ হয়ে যাচ্ছে। কথা বলেন না কেন? অবশ্য রংপুরে ঠাকুরগাঁয়ে পরকীয়া শুরু হয়নি, এলে ভারতে চলতেছে, এই দেশে হয়নি এখনো। নানা এলাকার মানুষ পবিত্র, আল্লাহর ওলি, মা বোনেরা সব জান্নাত থেকে পালিয়ে যাচ্ছে। কি কন? এলাকায় এগুলো ঘটে 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 হতেছে। টিকটক আসিয়া সব গেল বাসিয়া। টিকটক ভিডিও দেখেন না? টিকটক ভিডিও বানায়, ভাইরাল হয়ে যাচ্ছে। ছোট ছোট বাচ্চারা টিকটক ভিডিও বানায়, নারী পুরুষ আসক্ত হয়ে গেছে টিকটক। হতেছে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সত্য মাকাশে।
এখন আর পড়াশোনা ভালো লাগে না, লম্বা হবে, রাত অনেক গভীর হয়েছে, আর কষ্ট দিতে চাই না বাজান। ওয়ালিদ বিন মুগিরার মা বলতেছে, বাবা তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, আমার খোঁজ খবর নিত না। বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরঘুর করতেছিল, তারে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তত্ত্ব দিয়েছে 100% সত্য। তোর বাপ তোকে জন্ম দেয় নাই, তোরে জন্ম দিয়েছে তোর চাচাই। আজও পৃথিবীর জমিনে নবীকে গালি দিবে যারা, অবৈধ যারা সন্তান, তারা ফ্রান্সের লোকেরা কেন গালি দিল? পৃথিবীর 228টা রাষ্ট্র নিয়ে গবেষণা করা হলো, ফ্রান্সের মহিলারা বিয়ার আগে বাচ্চা জন্ম দেয়। কথা বলে না কেন? বিয়ের আগে কি হয়? বাচ্চা জন্ম দেয়। তাহলে বিয়ের আগে যদি কারো সন্তান হয়, ওটা হালাল জাদা না হারাম জাদা? রাগ করতেছেন? আপনাদের এলাকায় আছে নাই তো? আপনাদের এলাকায় নবীকে কেউ গালি দেয়? দেয় না। তাহলে যারাই নবীকে গালি দিবে বুঝে নেবেন ওর জন্মের কোনো না কোনো একটা জায়গায় সমস্যা আছে। কথা কর না কেন? এক কথায় অবৈধ যারো সন্তান ছাড়া নবীকে কেউ গালি দেবে। মনে করেন যার মুখ থেকে নবীর বিরুদ্ধে গালি বের হবে, বুঝে নেবেন এর বাপ যে কয়টার মাল ছাড়া কেউ জানে না। কথা কন? ফ্যাক্টরির মালিক জানে, তাছাড়া আপনি যে আব্বা কয়ে ডাকতেছেন, ওটা যে আসলে আপনার আব্বা এর গ্যারান্টি নেই। এটা মা ছাড়া কেউ বলতে পারবে না সন্তানের আসল বাবাকে। কথা কন না কে?